অবশেষে আমরা ভেতরে ঢুকে পড়লাম। আর এটা দেখো অবকাশ, অবকাশের পুরো প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি, তুলে ধরছি, দেখো কেমন লাগে। চলো দেখতে থাকো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, এদের সঙ্গে বকবক করছি আর আড্ডা দিয়ে চলেছি। আর কোনো কাজ তো নেই জানোই। চলো পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। আর দেখতে থাকো, সাথে থাকো, কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে করব, চলো এদের সঙ্গে একটু খুনসুটি করে নিই, পরে আসছি তোমাদের সাথে, আবার পরে কথা বল। হ্যালো গাইজ, দেখো এখন মা পুজো দিতে বসে গেছে আর ঠাকুরকে ভোগও দেওয়া হয়ে যাচ্ছে। ভোগ মানে কি? প্রসাদ। যাই হোক, আজকে প্রসাদে কি আছে? কলা। কলা আর কিছু নেই? না। পেয়ারা টেয়ারা দেবেন না নাকি? ও ঠাকুর এইখানে থালা, উপরের থালা একটা ফাঁকা আছে, এই যে এইদিকে। চলো এখন ঠাকুরের পুজো চলছে, এখনো হয়নি, পুজোর পর্ব চলছে। গপু বাঁশি নিয়ে বসে আছে মুটুক পরে। চলো বাঁশি নিয়ে গপু। এখন দেখো এখানে রান্নার পর্ব চলবে। এখানে আছে সব পেঁয়াজ টিয়াজ কাটা আছে, এখানে লাল শাক আছে, আর এখানে মাছ আছে। মাছটা কোথায় রেখেছে? বেছে রেখে দিয়ে গেল তো। বেলে মাছ আছে আর মুরগির মাংস আছে। এখন চলো করতে থাকি। হ্যালো গাইস, দেখো এখন টিফিনের পর্ব চলছে আর এদের টিফিন বানিয়ে দিয়ে দিয়েছি, এদের নুডলস বানিয়ে দিয়ে দিয়েছি, সুপি নুডলস। দুজনে মিলে খেয়ে নিচ্ছে, মেয়ে আর ছেলে মিলে। আর আমরা অন্য কিছু টিফিন করব। ওদের আগে তাড়াতাড়ি দিয়ে দিলাম, কেননা ওরা বাচ্চাদের আগে সবসময় বাচ্চারা ফার্স্ট, লেডিস ফার্স্ট হয়, কিন্তু এখন বাচ্চারা ফার্স্ট হয়। ওদের আগে এরা দুজনে মিলে খুনসুটি করেই যাচ্ছে। এ ওকে চিমটি কাটছে, ও ওকে ধাক্কা মারছে, ওকে চুল টানছে আর এই সব করে যাচ্ছে। আর ওকে বুড়ি বলছে যে আর এই বুড়ি কি করছে। আর এইভাবে ওরা দুজনকে খাবে কি, খাওয়া নিয়ে বসে আছে। আর এ ওকে চিমটি কাটছে, ওকে চুল টানছে, এই করে চলছে। আর আমি এদের সঙ্গে তালে তাল মিলিয়ে যাচ্ছি। চলো ওরা খেয়ে নিক, ততক্ষণে আমরা এই সবের জন্য আমি আর কিছু করতে পারি। তাও এখন এই খেয়ে দিয়ে উঠে এখান দিয়ে মটকা মালাই যাচ্ছে, তাই আমরা মটকা মালাই কিনে নিলাম। আর বাড়ি শুধু সবাই এখন মটকা মালাই খাচ্ছি। আর ওইদিকে আছে ক্যান্ডিডেট, ওই যে দেখো সবাই মিলে আমরা এখন মটকা মালাই খাচ্ছি। মালাইটা কেমন পড়বে তোলাতে জল পড়ছে। পুরো একদম দারুণ। দেখো এখন আমরা সবাই মিলে মটকা মালাই খাচ্ছি। চলো খেতে নি, তারপর পরে আসছি, তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, এখন আমরা বেরিয়ে পড়লাম আর টোটোতে উঠে পড়েছি। আর টোটোতে উঠে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি, চল দেখাই কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে। এই দেখো সাথে কে আছে দেখো, আমরা যাচ্ছি অবকাশ পার্কে। আমরা যাচ্ছি অবকাশ পার্কে। অবকাশ চলো। হ্যালো গাইস, দেখো এখন আমরা ঢুকে পড়েছি অবকাশ পার্কের ভেতরে। আর ঢুকেই দেখো কি সুন্দর একটা গণেশের মূর্তি। আর গণেশের মূর্তি দিয়ে শুরু করে দিলাম আমাদের অবকাশ পার্কের ঘোরা। আর ঘুরে দেখো কি সুন্দর ঝাউ গাছ, সব দেখে খুব ভালো লাগছে, মনটা ভরে যাচ্ছে। আর এদিকে চলে এলাম দেখো, আর দেখো ঘুরতে ঘুরতে চলে এলাম দোলনার কাছে। আর দোলনায় উঠে পড়লাম। আর দোলনাটা একটু চড়ে নিই, অনেক দিন বাদে সেই ছোটোবেলায় কবে দোলনা চড়েছি মনেও পড়ে না। আর তারপরে এখন উঠে পড়লাম দোলনায়, খুব ভালো লাগছে। সেই কত দোলনায় দোল দিতাম আর অনেক উঁচুতে উঠতাম, কিন্তু এখন অতটা পারি না। ভাবছি কখন ছিঁড়ে পড়ে যাবে। আর পাশে আরেকজন করছে, ওটা ফাঁকা হলে দিদিরা উঠবে। তাই দিদি এই দোলনায় উঠে সে হাসতে হাসতে তার পেট ব্যথায়, যে কারণে সে স্লিপ কেটে পড়ে যাচ্ছে। তাই দেখে সে ভয়ে আর দোলনা ওর চড়া ভুলেই যাবে বলে আর উঠতেই চাইছে না। আর এদিকে মেজ দিয়েও চড়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ, আর বদ্দিও চড়েছে। চলো এবার আমরা অন্য দিকটা তোমাদের দেখানো। দেখো আমার দোলনা চড়া হয়ে গেছে, এবার দিদিরা এক এক করে দোলনা চড়বে।
তাই জন্য ভয় পাচ্ছে, একবার উঠে পড়ে গেছে বলে ভয় পাচ্ছে, আর কেউ বসতে চাইছে না। তাই জন্য বলছি নে পারলে আরেকবার চড়ে নে, আর চলে এলো। ভয়ে বলছে না পরে চড়বো বলে ভয়ে চলে এলো এইদিকে। আর আমরা এখন দেখো এদিকে চলে এসেছি বোর্ডিং করে, যেদিকে দেখতে পাচ্ছ ওদিকটার জল আর দেখা যাচ্ছে। তা ছেলে আর মেয়ে বলছে বোর্ডিং চড়বে, কিন্তু আমরা এত রাত মানে সন্ধে হয়ে গেছে বলে আর বোর্ডিংয়ে উঠলাম না। তাই ওদের বোর্ডিংয়ের এখানটা দিয়ে পাশ হয়ে চলে এলাম ফুচকার দোকানের এদিকে। দেখতেই পাচ্ছ এখন ফুচকা দেখলে কি পাশ কাটিয়ে চলে যাওয়া যায়, তাই ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়লাম লাইনে। আর ফুচকাগুলো দেখে তো একদম জিভে জল চলে এলো, আর ফটাফট খেয়ে নিতে হবে। চলো ভিডিও করতে করতে তো আমি খেতে পারবো না, তাহলে আগে খেয়ে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। এই দেখো আমাদের খাওয়া কমপ্লিট, আর মেয়ে এখন খাচ্ছে, সেটা ওর বাচ্চা মানুষ ধীরে ধীরে খাচ্ছে, আর ও চাটনি দিয়ে খাচ্ছে। তা ওকে জিজ্ঞেস করছি তুই কটা খেলি, বলছে অনেকগুলো খেয়েছি। আর ও কেমন হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। আর সত্যি ফুচকাটা খুব সুন্দর ছিল। চলে এলাম ফুচকা টুচকা খেয়ে এদিকটায়। দেখো এখন এদিক দিয়ে আমরা একটু হেঁটে হেঁটে যাব, এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম, নিয়ে আবার ওই দিকটায় চলে যাব, দোলনার ওদিকটায় আবার চলে এসেছি। আবার বলছে ওরা দোলনা চড়বে, তাই জন্য অপেক্ষা করছি দেখি কি ওরা কোনটায় ওঠে। গাড়ি টাড়ি আছে, স্লিপ আছে, কোনটায় কি করে না করে সমস্তটা দেখার জন্য চেষ্টা করছি। দেখো ওরা বললো না, আমরা একটু দোলনা চড়বো। ছেলে আর মেয়ে তখন দোলনা চড়েনি, ভয় পাচ্ছিলো, আর আমরাও ভয় পাচ্ছিলাম ওরা বাচ্চা যদি স্লিপ করে পড়ে যায়, সেই জন্য তার ভয়ে ওদের দুজনকে বসিয়েছি। ছেলে তো খুব মজা পেয়ে গেছে, ওরা দোলনা থেকে নামতে চাইছে না, আর মেয়ে একটু ভয় পাচ্ছে, আমরাও ভয় পাচ্ছি, কেননা বাচ্চা মানুষ যদি পড়ে টরে যায়। যাই হোক বাচ্চাদেরই এগুলো, আর ওরা খুব মজা পেয়ে আনন্দ করছে। দেখো গাড়ির মধ্যে উঠে পড়েছে, দুজনে মিলে গাড়ি চড়ছে, দেখতেই পাচ্ছ খুব আনন্দ করেছে, খুব আনন্দ। সে আনন্দ ওরা এখন এখান থেকে ছেড়ে যাবে না মোটের ওপর। আর দেখো এটার ওপরও চড়ে পড়েছে দুজনে মিলে। এবার এটার মধ্যে আমার খুব ইচ্ছা হচ্ছে আমি যেন একটু ওটার মধ্যে চড়ি, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কেননা আমি বুঝতে পারছি না, তবে মোটের উপর আমি এর মধ্যে চড়েও নিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তাই আমরা চলে এলাম যেই উদ্দেশ্যে এই অবকাশ পার্কে এসেছিলাম, সেই উদ্দেশ্যের জায়গায় চলে এলাম। এখানে বিশাল করে ন্যাড়াপোড়া হবে, আর এখানে অনুষ্ঠান হচ্ছে, নাচ টাচ, আঁকা প্রতিযোগিতা আঁকা অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে কিনা জানি না, সবাই বেশ ভালো ভালো আঁকা করেছে, এঁকে রেখেছে। যাই হোক খুব ভালো আছে। আর ন্যাড়াপোড়া হবে বলে আমরা এখানে ন্যাড়াপোড়া দেখতে এসেছি। ন্যাড়াপোড়া কখন হবে জানি না, রাত 9টা 9:30 10টার সময় মনে হবে। ওই দেখতে পাচ্ছ ন্যাড়াপোড়া সাজিয়ে রেখেছে বিশাল আকারে, তাই ওটা কখন পোড়াবে জানি না। তার আগে এই রং খেলা, তারপর আবির মাখা, আর বড় বড় লোকরা এসছেন, তারা একটু বক্তৃতা দেবেন, দিয়ে নাচ টাচ অনুষ্ঠান হয়ে যাওয়ার পর হয়তো নেওয়া পড়বে। তাই আমরা অতটা দেরি করলাম না, চলে এলাম বাড়ির দিকে, চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখন বাড়িতে চলে এসে আবার বেরিয়ে পড়েছি, আর চপের দোকানে চলে এসেছি গরম গরম চপ আর বেগুনি নিতে। এখন বললো দেরি হবে, একটু দাঁড়াতে হবে। আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর একদম গরম গরম চপ আর বেগুনি নিয়ে চলে এলাম বাড়ির দিকে। দেখো বাড়ির দিকে ট্রেন চলে যাচ্ছে, লাইনটা পার হতে হবে, সেই জন্য আমরা অপেক্ষা করছি। ট্রেনটা চলে গেলেই আমরা লাইনটা পার হয়ে ওই পারে টপকে যাব। আর বাড়িতে এসে দেখো ন্যাড়াপোড়া শুরু হয়ে গেছে, আর ন্যাড়াপোড়া দেখা হয়ে গেল। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। চলো রং খেলা, আগামী দিন রং খেলা, আর আজকে ন্যাড়াপোড়াও হয়ে গেল, তাহলে সমস্তটা কমপ্লিটও হয়ে গেল না। ন্যাড়াপোড়া কি সুন্দর ন্যাড়াটা পুড়ছে দেখো, আর অনেকটা উঁচুতে আগুন উঠেছে। এই দেখো দেখেছো আস্তে আস্তে বাড়ছে, যে যতটা বাড়বে তত তো ভালো। অনেকটা উঁচুতে আগুন উঠে যাচ্ছে। হ্যালো গাইস, এখন আমরা দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে ন্যাড়াটা সমস্তটা পুড়িয়ে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এখন গরম গরম চপ আর বেগুনি খাবো। চলো তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে তার ব্রাশ করে মুখ টুক ধুয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে দেরি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আগে দেরি হয়ে গেছে।
তাই খেয়ে দিয়ে উঠে মেয়ে খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর দুপুরে ঘুমায়নি তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখনো ঘুমাইনি, এখন ঘুমোতে যাব। চলো। আর সারাদিন তো জানোই কী কী করেছি না করেছি, তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করেছি, কোথায় গেছি না গেছি। আর আজকেও আর দেরি করবো না, ব্লগটা রাত হয়ে গেছে আর অনেক কাজ বাকি আছে জানোই। চলো ব্লগটা আজকের মতন শেষ করি। মেয়ে হলে বক বক করতো, তাই জন্য তাড়াতাড়ি শেষ করে দিলাম। গুড নাইট।